নমস্কার। আজ রাজনার গোপালপুর বিধানসভা কেন্দ্র বাংলার হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই ইফতার এবং বস্ত্রদান কর্মসূচি। উপাসনা বলছিল ধর্ম যার যার উৎসব সবার। মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা আমাদের শিখিয়েছেন, ধর্ম যার যার উৎসব সবার, সেই বার্তাকে মান্যতা দিয়ে শুধু আজকে এখানে বলে নয়, বাংলার বিভিন্ন প্রান্তে গত কয়েক সপ্তাহ ধরে ইফতার চলছে। বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদ তাদের মতো করে ইফতার আয়োজন করছেন এবং তারই অংশ হিসাবে আজকে রাজনার গোপালপুর বিধানসভা কেন্দ্রে বাংলার হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া কমিউনিটির পক্ষ থেকে ইফতার। এখানে মঞ্চে উপস্থিত আমার পূর্ববর্তী বক্তা তৃণমূল কংগ্রেস আইটিসেল এর রাজ্যের সাধারণ সম্পাদক সৌম্যদীপ থেকে শুরু করে বক্তব্য রেখেছেন বিকাশ কর্মকার, রাজ্যের সম্পাদক তৃণমূল কংগ্রেস আইটিসেল, আইনজীবী নয়নিকা রায় ও আমাদের রাজ্যের সম্পাদিকা, আমাদের রাজ্য কমিটির অন্যতম কার্যনির্বাহী সদস্য আইনজীবী অনিশ দত্ত শর্মা, সাধারণ সম্পাদক আসিফুর রহমান থেকে শুরু করে আমাদের সাথে ভাই দীপজ্যোতি এসছে সেই রায়গঞ্জ থেকে, দীপজ্যোতি ঘোষ সহ প্রত্যেককে আমি রমজান মাসের শুভেচ্ছা জানাই, ঈদের আগাম শুভেচ্ছা জানাই। এবং আমরা এখানে মঞ্চে যারা উপস্থিত রয়েছি, আমি বক্তব্য রাখছি, আমার নাম অর্পণ বন্দ্যোপাধ্যায়। আমার আগে বক্তব্য রেখেছে সৌম্যদীপ আচার্য, তার আগে বক্তব্য রেখেছে অনিশ দত্ত শর্মা, আমরা তিনজনেই ব্রাহ্মণ সনাতন। তার আগে বক্তব্য রেখেছে বিকাশ কর্মকার, এরপর নয়নিকা রাখবে নয়নিকা রায়। অর্থাৎ আমরা প্রত্যেকে ধর্মীয় ভাবে সনাতনী, তাদের মধ্যে কেউ কেউ ব্রাহ্মণও বটে। আমার গলায় রুদ্রাক্ষের মালাও রয়েছে, কিন্তু আমরা এখানে রাজুদার ডাকে আয়োজিত ইফতার পার্টিতে এসে উপস্থিত হয়েছি। এটাই বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এবং এই ঐতিহ্যকে আমরা অক্ষুণ্ণ রাখবো। একজনও তৃণমূল কংগ্রেস কর্মীর শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্তবিন্দু আছে, আমরা এই ঐতিহ্যকে অটুট রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে, 23 এবং 29 এপ্রিল নির্বাচন হবে। চৌঠা মে মাসের 4 তারিখ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বোচ্চ আসনের সর্বকালীন যে নজির, সেই নজির ম্লান করে নতুন দৃষ্টান্ত তৈরি করবেন। 250-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত থাকবেন। এটা বাংলার রাজনীতির দেওয়াল লিখন। যারা দেওয়াল লিখন করতে জানেন, যারা পারেন, তারা বুঝবেন, তারা জানবেন। যারা জানেন না, তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, দেখতেই পারেন। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে অদিতি মুন্সি পুনরায় প্রার্থী, আমাদের দলের মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রার্থী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে যারা আছেন তাদেরকে নতুন করে কিছু বলার নেই, তারা নিশ্চিতভাবে অদিতি মুন্সিকে মাথা উঁচু করে ভোট দিয়ে নির্বাচিত করবেন ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে। তৃণমূল কংগ্রেস আইটিসেল এর পক্ষ থেকে এখানে যারা যারা উপস্থিত আছেন, দলের সোশ্যাল মিডিয়ার কর্মী সমর্থকরা, তাদের উদ্দেশ্যে এটুকুই বলার যে আপনাদের বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে প্রার্থী হিসাবে নির্বাচিত করেছেন, যারা ঘাসের ওপর জোড়াফুলের চিহ্নটা বুকে আঁকড়ে ধরে সেই এলাকার মানুষের ভালোবাসা, ভরসা, আবেগ এবং বিশ্বাসকে পাথেয় করে সিপিএম বিজেপির যৌথ অটো আটাতের বিরুদ্ধে লড়াই করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা যাদের সাথে আছে, তারাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী। যার কাঁধে ঘাসের ওপর জোড়াফুলের চিহ্নের প্রতীক রয়েছে, তারাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি যেমনই হন, যাই হন, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তার হয়েই প্রচার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার ক্ষমতায় প্রতিষ্ঠিত রাখার জন্য। এবং যে বিধানসভা কেন্দ্রে আপনারা, যারা যে বিধানসভা কেন্দ্রে আছেন, আপনারা আপনাদের প্রার্থীদের উদ্দেশ্যে তাদের হয়ে প্রচার করুন। তারা আইটি এবং সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যা যা সাহায্য চান, আপনাদের আমাদের সীমিত ক্ষমতায়, সীমিত এখতিয়ারে আমাদের দ্বারা যতটা করা সম্ভব আমরা তাদেরকে সাহায্য করব আমাদের সামর্থ্য মতো। আমাদের সংগঠনের রাজ্যের সভাপতি এবং দলীয় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য হুগলির চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী। বিগত দিনে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে আমাদের যিনি বিধায়ক ছিলেন, তিনি যত ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন
তার শুভেচ্ছাকে পাথেয় করে দিদির আশীর্বাদ মাথায় নিয়ে তার থেকে দ্বিগুণ ব্যবধানে দেবাংশু ভট্টাচার্যের নির্বাচিত হওয়া কার্যত সময়ের অপেক্ষা এ বিষয়ে নতুন করে কিছু বলার নেই। তো ফলে অন্যান্য বিধানসভা কেন্দ্রে যারা যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন জেলা থেকে এখানে আছে, যেমন শুভজিৎ আছে আমার হাওড়া থেকে। ওই হাওড়ার অন্যতম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিধায়ককে পেতে চলেছে ডক্টর রানা চ্যাটার্জি। আমার পাশে বিধানসভা শিবপুর, এবং যারা যে বিধানসভা থেকে, রায়গঞ্জ থেকে এখানে দীপজ্যোতি আছে, যারা যে বিধানসভায় আছেন আপনাদের যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন তার উদ্দেশ্যে প্রচারে নিয়োজিত হন। আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে 2021 সালে আমরা দিদির শ্রীচরণে একটি সিপিএম বিহীন বাংলা উপহার দিয়েছিলাম, 2026-এ বিজেপি বিহীন বাংলা উপহার দেব, এটা তো জানা কথা। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীচরণে একটা সিপিএম বিজেপি বিহীন বাংলার সোশ্যাল মিডিয়াও আমাদের উপহার দিতে হবে। এই লক্ষ্যে যেন আমরা এই লক্ষ্যমাত্রাকে সুনিশ্চিত করি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস আইটি সেল জিন্দাবাদ।